যে সিয়ামের কিছু আপনার নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন বলতে যেটা আপনাকে মাস্ট, যেটা করতেই হবে, যেটা না করলে আপনার সিয়াম পালন হবে না, সেটা হচ্ছে আপনার নিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নামা আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল করে। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তো সিয়ামের জন্য নিয়ত প্রয়োজন। আরেকটা বিষয়, নিয়ত কোনো মুখের জিনিস নয়, অন্তরের জিনিস হচ্ছে নিয়ত। নিয়ত মানে সংকল্প করা, নিয়ত মানে পরিকল্পনা করা, যে আপনি যে আজকে রোজা রেখেছেন, এটা নিয়ত কখন করতে হবে? আপনার সেহরি খাওয়ার আগে। সেহরি খাওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে যে আজকের দিনে আমি রোজা রাখবো। কোন ব্যক্তি যদি এই মনোভাব না নিয়ে রোজা করে, তো সেহরি খায়, তারপর পারলে রাখবে, না পারলে রাখবে না। অনেকে তো এটাই বলে, খাবারটাকে খায়, যদি হয় রাখবে, না হলে রাখবে না। যদি এই নিয়ত হয়, রোজা হবে না। আপনাকে দৃঢ় নিয়ত রাখতে হবে যে রোজা রাখবো, তারপরে ব্যতিক্রম আপনার দুর্ঘটনা ঘটে গেলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনাকে দৃঢ় নিয়ত রাখতে হবে যে রোজা রাখবো, রোজা রাখবো, এই জন্য সেহরি খাচ্ছি, এটা হচ্ছে নিয়ত। আর যেটা মুখে বলে না, এটা নিয়ত নয়, মুখে নয়। নিয়ত কোথায় বললাম? নিয়ত হচ্ছে অন্তরে, অন্তরের সংকল্পকে বলা হয় নিয়ত। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদ আসবে, কি বলবেন? নিয়ত তো অবশ্যই আছে, তো যাই মসজিদে নামাজটা পড়ে আসে, আপনারা করছেন, এটাই নিয়ত। আপনি যখন সেহরি খেতে উঠবেন, তখন পরে আছেন, উঠেন, আপনি তো ভাবছেন যে আজকে রোজা রাখবো, এটাই তো নিয়ত। তো এগুলোই নিয়ত। তো নিয়ত আপনাকে পরিপূর্ণ করতে হবে যে রাখবোই রোজা, তারপরে হলো না, সেটা ব্যতিক্রম। যেটা বললাম, আপনার রোজার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ত। নিয়তটা হচ্ছে অন্তরের খবর। আপনি অন্তরে কি জন্য রোজা করছেন? মানুষকে দেখানোর জন্য, নাকি মানুষ ভালো বলবে তার জন্য? সেটা আল্লাহ ভালো বলবে। আপনার নিয়তকে শুদ্ধ করে রোজা রাখতে হবে। এক, দ্বিতীয়ত বললাম, যেটা আগে আলোচনা করলাম, যে সিয়াম পালন করতে গেলে আপনাকে যাবতীয় খারাপ কাজ, খারাপ কথাবার্তা, যাবতীয় কিছু থেকে বিরত থাকতে হবে, তবে আপনার সিয়াম কার্যকারিতা হবে, তবে আপনার সিয়াম হবে। মহিলাদের জন্য আপনি যদি বিপর্দা হয়ে চলেন, আপনার সিয়াম হবে না। আপনাকে অবশ্যই পর্দার সহিত থাকতে হবে। পুরুষরা যারা চলেন, যারা আমার বয়সের বড়, তাদেরকে বলছে আপনাদের যে সমস্ত বদ অভ্যাস রয়েছে, সেই সমস্ত বদ অভ্যাসকে পরিত্যাগ করতে হবে, তবে আপনার সিয়াম কাজে আসবে। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি কষ্ট করে সারাদিন না খেয়ে যেহেতু সিয়াম পালন করছেন, সেহেতু আপনি খেয়াল রাখবেন কিভাবে আপনার সিয়ামটা কার্যকারিতা হবে, কিভাবে আপনার কি করলে সিয়ামটা নষ্ট হবে না, কি না করলে সিয়ামটা নষ্ট হয়ে যাবে, এগুলো একটু খেয়াল রাখবেন। সেদিকে লক্ষ্য করে সিয়াম পালন করবেন। আর জীবনের মূল টার্গেট থাকবে এই সিয়াম, এই রমজানে আমার জীবনের মূল পরিবর্তনের একটা ধারা হবে, এই সিয়ামে আমার জীবনকে পরিবর্তন করবে, এই নিয়তে, এই উদ্দেশ্যে আপনি সিয়াম পালন করুন। আল্লাহ তাআলা আপনার জীবনকে এরকম পরিবর্তন করবেন। আর যদি মনে করেন যে না, শুধুমাত্র সিয়াম পালন করবেন রোজার মাসে আর বাকিটা করবো না, তাহলে কিন্তু সিয়াম পালন হবে না। পরিশেষে আর একটা কথা বলি, যেটা আমাদের মধ্যে অনেকেরই বদ অভ্যাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত সেহরি শেষ টাইমে খাবে এবং ইফতার দ্রুত করবে। আমরা সেহরি কখন খাই? সেহরি করে আবার ঘুমাই, তাই না? সেহরি করে আবার ঘুমাই, এটা আপনার সুন্নাত নয়, এটা আপনার আদর্শ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ, যেটা আপনার আদেশ, সেটা হচ্ছে সেহরি খেতে হবে আযানের পূর্বে, একটু আগে, বেশি আগে নয়। সেহরি খান, খেতে খেতে আপনার আযানের টাইম হয়ে যাবে, আপনি ওযু করে মসজিদে চলে আসবেন। তা না করে চাচা নামাজ পড়ে, আপনার রোজা রাখে ঠিক, কিন্তু সেহরি করে ফজরের নামাজ পড়ে না, সকালে ফজরের নামাজ পড়ে, এ রোজা হবে না? এ রোজা হবে? খেয়াল রাখবেন, সেহরি বেশি আগে খাবেন না, সেহরি বেশি আগে খাবেন না। যাদের হয়তো খেতে লেট হয়, আপনি তো জানেন কতক্ষণ খেতে লাগে, খুব বেশি 5 থেকে 7 মিনিট আগে খাওয়া যায়, সেই হিসাবে আপনি খেতে বসেন, আস্তে আস্তে খাবেন, সুস্থ ভাবে খাবেন, খেয়ে আর শুবেন না। খেয়ে আপনি গুড় করে মসজিদে আসবেন। টাইম বেশি থাকলে এসে মসজিদে সুন্নত করুন, টাইম বেশি থাকলে মসজিদে এসে বসে বসে কোরআন করুন, মসজিদে না আসলে বাড়িতে বসে বসে কোরআন করুন, একটু দোয়া জিকির গুলো করুন, তারপরে আজান হলে মসজিদে আসেন বা আজানের আগে মসজিদে আসেন, আপনার সিয়ামটা কাজে লাগবে। আর যদি মনে করেন যে ফজরের সময় মেয়েরা তো বেশি করে ভাত রান্না করে, খেয়ে মার ধরে,
ওটা করবেন না। ফজরের সালাত আদায় করুন, তারপরে যদি মনে করেন যে ঘুমাবো, ঘুমাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝতে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله. মাথায় সব আছে যে কি করলে বাড়ি, কি করে বাড়ি করলে বেশি দিন লাস্টিং হবে, কিভাবে সার দিলে জমিতে বেশি ফলন পাবে, সব আপনার মাথায় আছে। কিন্তু কি করলে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন, এটা মাথায় ঢুকে না। এতটুকু আপনার মাথায় কাজ করে না। কেন? এটা এই জন্যই কাজ করে না, আপনাকে কাজ করতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাইতান ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান, নিশ্চয় শয়তান, ইয়াজরি, সে ভ্রমণ করে, চলাচল করে, মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায়। মানে আপনার শিরা উপশিরার মধ্যে শয়তান, আপনার রন্ধে রন্ধে চলে শয়তান, আপনার প্রত্যেকটা রন্ধে রন্ধে শয়তান ঘুরে বেড়ায়। আর আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে যে ভাই এখন সালাতের টাইম হয়নি, এই বয়সে সালাত আদায় করলে হয়, এখন দাড়ি কাটবে, ফুর্তি করবে, এখন মেয়েদের সঙ্গে আড্ডা করবে, তাহলে এখন সালাত করবে, এখন অনেক টাইম আছে, সালাত করার অনেক টাইম। বৃদ্ধ হও, আগে তুমি বয়স্ক হও, বয়স হারিয়ে যাক, নাতি নাতনির বিয়ে দাও, তারপরে নামাজ পড়বে। এটা শয়তান আপনাকে শিখিয়েছে, এ মন্ত্র আপনাকে শয়তান দিয়েছে। নচেত চাচার বয়স 70, চাচাকে এখনই যদি বলি চাচা দাড়িটা রাখবো, চাচা বলবে এখন দাড়ি রাখবো, এখন আর কিছুদিন যাক তারপরে রাখবো। চাচা তোমার সেই হুশ হয় না যে তুমি আজকে ভাবছি কালকে মরে যাবো, একটা বেরোচ্ছে চাচা, আর তুমি এখনো বলছো যে চাচা যে এখন নয়, আর দুদিন পরে করে দেবো। আর যাদের বয়স 20-30 তারা তো একদম বাহাদুর, তারা মনে করে আমি বাঁচে আর অন্য কেউ বাঁচে, মানে আমি মরবো না, আমার অনেক শক্তি, আমি এখন সব কিছু হজম করতে পারবো। তুমি ভেবে না, তোমার চাইতে অনেক ছোট ছেলেরাও মারা গেছে, তোমার ছোট অনেক দুধের ছেলে মারা গেছে। তুমি ভেবে না যে তুমি বাহাদুর। একটু যদি মানুষের পাতলা পায়খানা হয়ে যায়, বাহাদুর ঘুচে যায়। দিনে যদি 4 বার পায়খানা করে তো উঠে দাঁড়াতে পারে না, তখন হাত তুলে দাঁড়াতে হবে, তখন বাহাদুর কোথায় যায়? তখন বাহাদুর কোথায় যায়? সেই শরীরে তো তোমার একদিন 3 বেলা যদি পাতলা পায়খানা হয়ে যায়, তুমি সোজা হয়ে হাঁটতে পারো না, আর তুমি নিজের শরীরে বাহাদুর দেখাচ্ছ, তুমি নিজেকে বাহাদুর মনে করছো। একটু জ্বর আসলে চুচু করতে লাগে, তুমি আর সোজা হয়ে বসতে পারো না, আর তুমি নিজেকে বাহাদুর শোনাচ্ছ, যাবে এখন মরবো না, অনেক নামাজবো, এখন কেন নামাজ পড়বে? নামাজ কে পড়বে ভাই? তুমি কি মনে করছো নিজেকে? নিজেকে কি ভাবছো? নিজেকে পরিবর্তন করেন। পরিবর্তন কথা বলার জায়গা না এটা। যখন খুতবা চলে তখন কথা বলতে নেই, কত বলবো আপনাদেরকে বলেন? যখন খুতবা চলে তখন চুপচাপ খুতবা শুনতে হয়। এখন যদি এটাই শেখাতে হয় তাহলে কি শেখাবো আপনাকে? মনে করি যে কাউকে অপমান করার জন্য বলছি, আপনার জীবনকে পরিবর্তনের জন্য। আমি এখানে যদি সুরসার দিয়ে বলি আমি আমার সেটাও চা, আমি যদি আপনাকে গরম দিতে বলি সেটাও চা, এই ফলটা আপনার কাছে খারাপ হয়ে যাবে কেন? এই জন্য আপনাকে বলছি আপনার জীবনের পরিবর্তনের জন্য বলছি। আমার নিজের জীবনের রিস্ক নিয়ে আমি কথা বলি, কোনোদিন কাউকে ভয় করে কথা বলি না। তাতে রাখবেন সেটা আপনাদের ব্যাপার, রাগ আসবেন আপনাদের ব্যাপার। আমি কাউকে মুখ করে তাকিয়ে কথা বলি না। খুদবাটা কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলার জায়গা নয়। খুদবা কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলা নয়। আপনার অন্তর্গত দিন পর্যন্ত আঘাত হানতে না পারবো, আপনার জীবনে পরিবর্তন আসবে না। একজন মানুষকে ভালোভাবে বলে অনেক হয়, আগেও বলেছি কথাটা, যে মানুষের যখন টিউমার হয়, যদি চামড়ার উপরে থাকে, তো টিউমারটা চাকু দিয়ে কেটে হয়, চাকু দিয়ে কাটলে টিউমার বেরিয়ে যাবে। সেই টিউমার যদি হাড়ের ভিতরে যায় কি হবে? চাকু দিয়ে হবে। তখন বললে বাপ চাকু মাকু খাওয়া হাত তুলে আর বাটালি দিয়ে আছে। তো এখন মানুষেরা সংযোগ কথা নেই, ভালোভাবে কথা বলার সময় নেই। প্রত্যেকটা মানুষের ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, প্রত্যেকটা সমাজ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, ক্যান্সারে ভারাক্রান্ত সমাজ। এখন যদি আমি ভালোভাবে কথা বলি, সমাজ পরিবর্তন হবে না। কথা বলতে হবে মানুষের অন্তরাঘাত দিয়ে, তবে কথা পরিবর্তন আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন চোখ লাল হয়ে যেত, রাগ বেড়ে যেত, কথা উচ্চস্বরে হতো।
এটা আমার আদর্শ না, এটা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে খুতবা দেওয়ার সময় কথা উঁচু হবে, কথা নরম নয়, নরমের জায়গা আছে, যেখানে নরম সেখানে নরম। আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, আপনি তাকে ধমক দিয়ে বলবেন না কি বলবেন? বারবার বলার সত্ত্বেও আপনার ছেলে পেশাব করছে দাঁড়িয়ে, আপনার পকেট থেকে টাকা চুরি করছে, একজনের ছেলেকে মেরে আসছে, আপনি যদি বারবার মধুসূনা করে বলার পরে না শুনে, তখন কি বলবেন? আপনি থাপ্পড় দিবেন তো? আপনি তাকে তো গরম দেখিয়ে বলবেন। তো আপনাদের কিন্তু আপনার বয়স 70 হয়ে গেছে, আপনাকে তো সেই 10 বছর বয়স থেকে আজ 60 বছর আপনাকে ইমামরা বুঝাচ্ছে যে নামাজ পড়তে হয়, তারপর আপনি নামাজ পড়ছেন না। তো আপনাকে এখন আর মধুসূনা করার জায়গা আছে না, আপনাকে আবার এখন আবার জনপথগত জায়গা আছে না। কথা হলো একটু মগজে নিবেন, মাথায় নেবেন, কাজে আসবে। এটা আমার জন্য বলছি না, এটা আপনার উপকারের জন্য বলছি। আরে আজকে শয়তান নিয়ে আজকে আপনি মসজিদে ঢুকলেন, আর যেদিনকে শয়তান আপনার শাওয়ালের 4 দিন ধরে শয়তানকে ছেড়ে দেবে, আপনি সেদিন ফজরের নামাজ পড়া করবেন না। আপনি তো সেই, আপনার নাম তো চেঞ্জ হবে না, আপনার ধর্ম তো চেঞ্জ হয়ে যায় না, আপনার বাড়ি তো সেটাই থাকে, আপনার মসজিদ তো সেটাই থাকে, তাহলে আপনার গতিপথ কেন চেঞ্জ হয়? আপনার গতিপথ কেন চেঞ্জ হয়ে যায়? তো আপনাকে বোঝাতে চাচ্ছি যে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এজন্য দিয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ পরহেজগার হতে পারে, নিজেকে সংযমশীল তৈরি করতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে। পরিবর্তনের মাধ্যমে তো মাহে রমজান, মানুষের জীবনের গতির পরিবর্তন একটা এই রমজান মাস। আপনি চেষ্টা করেন, আজ থেকে চেষ্টা করেন, নিয়োগ করেন যে বাকি যতদিন বাঁচবো আমি এইভাবে কন্টিনিউ রাখবো আমার জীবনটাকে, আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি মনে করেন যে না রমজান মাসটা পড়তে হয় তাই পড়ছি, বাকি মাস পড়বো না, তা আপনার একটা সিয়ামও কাজে লাগবে না, একটা সালাতও কাজে আসবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নয়, মাত্র একটা ওয়াক্তের জন্য বলছেন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি শুধুমাত্র আসরের সালাতকে পরিত্যাগ করলো, সে জীবনের সব আমল নষ্ট করবে। তাহলে জোহর গেল, মাগরিব গেল, ফজর গেল, ঈশা গেল, 4 ওয়াক্ত পড়লেন, তারপরে যদি শুধু আসরের 1 ওয়াক্ত না করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনে যত আমল করেছে সব বিফলে গেল শুধু আসরের সালাত ছেড়ে দেওয়ার কারণে। তাহলে আপনি কিভাবে ভাবছেন যে 11 মাস সালাত না পড়লে 1 মাস পড়লে চলে? আপনার মাথায় কে এমন করে দিল যে 11 মাস সালাত না পড়ে যদি 1 মাস পড়ি তাহলে আমি বড় ইমানদার, আমি মুসলিম? আরে যেখানে 1 ওয়াক্ত সালাত আদায় না করে মুসলিম থাকে যায় না, আর আপনি 11 মাস সালাত আদায় না করে মুসলিম থাকবেন? অত সোজা নাকি? এটা কি ব্যাংকে টাকা ছোঁয়া পেয়েছেন নাকি যে 10 মাস পরে একদিন দিলে আবার যেটা জমা হবে, যদি বছরে একদিন দিই, সপ্তাহে একদিন দিই, সে ততটুকু জমা হবে, তাই পেয়েছেন নাকি? এটা কন্টিনিউ একটা ইবাদত, সালাত। সিয়াম তো যার সামর্থ্য আছে সে করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা সুস্থ তারা সিয়াম পালন করবে। ছোট ছেলেদের জন্য সিয়াম আছে নাকি? যারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য সিয়াম আছে নাকি? যারা সফরে আছে তাদের জন্য সিয়াম আছে নাকি? এগুলো তো ছাড় আছে, কাজা। আপনি যদি অসুস্থ হন তো আপনার সিয়াম কাজা আছে, আপনি পরে করবেন। আপনি যদি এখান থেকে অন্য জায়গায় সফরে যান তবে তো আপনার সালাত কাজা আর সিয়াম কাজা, কিন্তু সালাত কি না থাকে নাকি? সালাত আপনি সুস্থ থাকলেও করতে হয়, অসুস্থ থাকলেও করতে হবে। আপনি যদি মরণ সজ্জায় সজ্জিত হন বিছানায়, তবু আপনাকে করতে হবে, এর নাম সালাত। কিন্তু সালাতের ধার ধারি না, আর সিয়াম পড়ে আমরা সিয়াম পালন করে নিজেকে বড় মুসলিম সাজাতে যাচ্ছি। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটা জীবন পরিবর্তনের একটা মাধ্যম সিয়াম। এই সিয়ামকে আপনি পরিবর্তনের মাধ্যমে মনে করেন যে এটা আল্লাহ তাআলার একটা রহমত। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা জা রমাদান, যখন রমজান আসে আল্লাহ তাআলা তখন রহমতের দরজাকে খুলে দেন, রহমতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। এখন রহমতের দরজা উন্মোচন করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে যা চাইবে তাই আল্লাহ তাআলা দেবেন। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে সিয়ামের কিছু আপনার নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন বলতে যেটা আপনাকে মাস্ট, যেটা করতেই হবে, যেটা না করলে আপনার সিয়াম পালন হবে না, সেটা হচ্ছে আপনার নিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল করে, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তো সিয়ামের জন্য নিয়ত প্রয়োজন। আরেকটা বিষয়, নিয়ত কোনো মুখের জিনিস নাই, অন্তরের জিনিস হচ্ছে নিয়ত। নিয়ত মানে সংকল্প করা, নিয়ত মানে পরিকল্পনা করা, যে আপনি যে আজকে রোজা রেখেছেন এটা নিয়ত কখন করতে হবে? আপনার সেহরি খাওয়ার আগে। সেহরি খাওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে যে আজকের দিনে আমি রোজা রাখবো।
কোন ব্যক্তি যদি এই মনোভাব না নিয়ে রোজা করে তো সেহরি খায়, তাকে পারলে রাখবে, না পারলে রাখবে না। অনেকে তো এটাই বলে খাবারটাকে খায়, যদি হয় রাখবে, না হলে রাখবে না। যদি এই নিয়ে খায় রোজা হবে না। আপনাকে দৃঢ় নিয়ত রাখতে হবে যে রোজা রাখবে, তারপরে ব্যতিক্রম আপনার দুর্ঘটনা ঘটে গেলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে দৃঢ় নিয়ত রাখতে হবে যে রোজা রাখবে, রোজা রাখবে এই জন্য সেহরি খাচ্ছি, এটা হচ্ছে নিয়ত। আর যেটা মুখে বলে নয় চান এসামনি, এটা নিয়ত নয়, এটা নিয়ত নয়, মুখে নয়। নিয়ত কোথায় বললাম? নিয়ত হচ্ছে অন্তরে, অন্তরের সংকল্পকে বলা হয় নিয়ত। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদ আসবে, কি বললেন? নিয়ত তো অবশ্যই আছে, তো যাই মসজিদে নামাজটা পড়ে আসে, তারপরে করছেন, এটাই নিয়ত। আপনি যখন সেহরি খেতে উঠবেন তখন পরে আছেন উঠেন যে আপনি তো ভাবছেন যে আজকে রোজা রাখবেন, এটাই তো নিয়ত। তো এগুলোই নিয়ত। তো নিয়ত আপনাকে পরিপূর্ণ করতে হবে যে রাখবেই রোজা, তারপরে হলো না সেটা ব্যতিক্রম। যেটা বললাম আপনার রোজার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ত। নিয়তটা হচ্ছে অন্তরের খবর। আপনি অন্তরে কি জন্য রোজা করছেন? মানুষকে দেখানোর জন্য নাকি মানুষ ভালো বলবে তার জন্য? সেটা আল্লাহ ভালো বলবে। আপনার নিয়তকে শুদ্ধ করে রোজা রাখতে হবে। এক, দ্বিতীয়ত বললাম যেটা আগে আলোচনা করলাম যে সিয়াম পালন করতে গেলে আপনাকে যাবতীয় খারাপ কাজ, খারাপ কথাবার্তা, যাবতীয় কিছু থেকে বিরত থাকতে হবে, তবে আপনার সিয়াম কার্যকারিতা হবে, তবে আপনার সিয়াম হবে। মহিলাদের জন্য আপনি যদি বিপর্দা হয়ে চলেন আপনার সিয়াম হবে না, আপনাকে অবশ্যই পর্দার সহিত থাকতে হবে। পুরুষরা যারা চলেন যারা আমার বয়সের বড়, তাদেরকে বলছে আপনাদের যে সমস্ত বদ অভ্যাস রয়েছে সেই সমস্ত বদ অভ্যাসকে পরিত্যাগ করতে হবে, তবে আপনার সিয়াম কাজে আসবে। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি কষ্ট করে সারাদিন না খেয়ে যেহেতু সিয়াম পালন করছেন, সেহেতু আপনি খেয়াল রাখবেন কিভাবে আপনার সিয়ামটা কার্যকারিতা হবে, কিভাবে আপনার কি করলে সিয়ামটা নষ্ট হবে না, কি না করলে সিয়ামটা নষ্ট হয়ে যাবে, এগুলো একটু খেয়াল রাখবেন, সেদিকে লক্ষ্য করে সিয়াম পালন করবেন। আর জীবনের মূল টার্গেট থাকবে এই সিয়াম, এই রমজানে আমার জীবনের মূল পরিবর্তনের একটা ধারা হবে, এই সিয়ামে আমার জীবনকে পরিবর্তন করবে, এই নিয়তে এই উদ্দেশ্যে আপনি সিয়াম পালন করুন। আল্লাহ তাআলা আপনার জীবনকে দেখুন পরিবর্তন করবেন। আর যদি মনে করেন যে না শুধুমাত্র সিয়াম পালন করবেন রোজার মাসে আর বাকিটা করবো না, তাহলে কিন্তু সিয়াম পালন হবে না। পরিশেষে আর একটা কথা বলি যেটা আমাদের মধ্যে অনেকেরই বদ অভ্যাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত সেহরি শেষ টাইমে খাবে এবং ইফতার দ্রুত করবে। আমরা সেহরি কখন খাই? সেহরি করে আবার ঘুমাই, তাই না? সেহরি করে আবার ঘুমাই, এটা আপনার সুন্নাত নয়, এটা আপনার আদর্শ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ, যেটা আপনার আদেশ, সেটা হচ্ছে সেহরি খেতে হবে আজানের পূর্বে পূর্বে, একটু আগে, বেশি আগে নয়। সেহরি খান, খেতে খেতে আপনার আজানের টাইম হয়ে যাবে, আপনি ওযু করে মসজিদে চলে আসবেন। তা না করে চাচা নামাজ পড়ে, আপনার রোজা রাখে ঠিক, কিন্তু সেহরি করে ফজরের নামাজ পড়ে না, বুঝলেন? সকালে ফজরের নামাজ পড়ে, এ রোজা হবে না? এ রোজা হবে? খেয়াল রাখবেন সেহরি বেশি আগে খাবেন না, সেহরি বেশি আগে খাবেন না। যাদের হয়তো খেতে লেট হয়, আপনি তো জানেন কতক্ষণ খেতে লাগে, খুব বেশি 5 থেকে 7 মিনিট আগে খাওয়া যায়, সেই হিসাবে আপনি খেতে বসেন, আস্তে আস্তে খাবেন, সুস্থ ভাবে খাবেন, খেয়ে আর শুবেন না। খেয়ে আপনি গুড়গুড় করে মসজিদে আসবেন। টাইম বেশি থাকলে এসে মসজিদে সুন্নত করুন, টাইম বেশি থাকলে মসজিদে এসে বসে বসে কোরআন করুন, মসজিদে না আসলে বাড়িতে বসে বসে কোরআন করুন, একটু দোয়া জিকির গুলো করুন, তারপরে আজান হয় মসজিদে আসেন বা আজানের আগে মসজিদে আসেন, আপনার সিয়ামটা কাজে লাগবে। আর যদি মনে করেন যে ফজরের সময় মেয়েরা তো বেশি করে ভাত রান্না করে খেয়ে মার খায়, ওটা করবেন না। ফজরের সালাত আদায় করুন, তারপরে যদি মনে করেন যে ঘুমাবো, ঘুমাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. الحمد لله.